আপনার কি মনে হয় এখন বর্তমানে কি অবস্থা এবং সামনে এই জায়গায় পরিকল্পনা তৈরি করে কাজ করা যায়? এটা তো মনে করেন আপনার যে কনস্ট্রাকশন মেটেরিয়াল জি কি বিল্ডিং মেটেরিয়াল, এটা দুনো ক্ষেত্রেই লাগে। হাউসিং এর জন্য রিকোয়ারমেন্ট আছে, তারপর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য রিকোয়ারমেন্ট আছে। তো আপনার ইনফ্রাস্ট্রাকচারের জন্য তো গভর্নমেন্টে অনেক আগ্রহ আছে আর অনেকগুলা প্রজেক্ট এবং এবার চলছে। তো 10টি মেগা প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে। যে কোনো জায়গায় এটাই হলো। আর যে কোনো দুনিয়াতে যে কোনো সরকার এখন ডেভেলপমেন্ট ছাড়া কোনো বিকল্প নাই, বিকাশ ছাড়া কোনো বিকল্প নাই। গভর্নমেন্ট পক্ষে করার কি আছে, আমি যে আগে ইনফ্রাস্ট্রাকচার করা। তো যখন ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্টগুলো নিয়ে স্টিল তো লাগবে, সিমেন্ট লাগবে, এইসব ইন্ডাস্ট্রির জন্য পোটেনশিয়াল আছে। আর এটা তো আমরা সিমেন্ট, আমরা যে আপনার সেরামিকের ক্ষেত্রে আসি, আমরা তো ফুল টাইম ক্যাপাসিটি ইউজ করতেছি আর বিক্রি করতেছি। আমার কোনো ওখানে নাই, পেন্ট ইন্ডাস্ট্রি আছে, উই আর ডুইং ফ্যান্টাস্টিক ওয়েল। সেকেন্ড কথা হলো কি, এইসব যে ইন্ডাস্ট্রি, এইসব ইন্ডাস্ট্রিতে তো অনেক সুযোগ সুবিধা আছে, বিকজ উই আর গেটিং ভেরি গুড লেবার, উই আর গেটিং এনার্জি। এখন এনার্জিটা তো ক্রাইসিস হয়েছে। আসলে কি হইলো, সরকারটা আর ইন্ডাস্ট্রিটা তো মিলায় চলতে হবে। জি সরকার ইন্ডাস্ট্রিটা মিলায় চলতে হবে। আর এক ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট করবো, তাহলে এটা সুবিধার জিনিস। আমেরিকাতে অনেক তেল ভান্ডার আছে, বাট ওপেন করে নাই। এরকমই আমরা এই যে ন্যাচুরাল রিসোর্স 200 বছর, 50 বছর, 100 বছর পরে কি হবে, তেলটা কি বিলেটটা, এইটাকে এখনো আমার বিলেট, এই কান্ট্রিতে বিলেট প্রোডাকশন আছে কি যে আমরা স্টিল বানাইতে পারি, রাড বানাইতে পারি। তো এটা আগে মনে করেন এর 7,000 পার টন ডিউটি ছিল, এখন মোটামুটি 11,500 টন ডিউটি চলে আসবে। সেকেন্ডলি সেরামিকের ক্ষেত্রে শুধু সেরামিক টাইলস এইটাই ছিল, ডিউটি কমায় দিছে, 25% কি 5% করে দিছে। তো এইটাও একটু কম্পিটিটিভ চলছে। পোর্সলিন বলেন, টেবল বেয়ার বলেন, আর এই যে বাথরুম ফিটিংসগুলা বলেন, ওখানেও একটু ট্যারিফ রেট করে দিছে গভর্নমেন্ট। সিমেন্ট ইন্ডাস্ট্রির জন্য তো মনে ভালো হবে, অ্যাশের উপরে। হ্যাঁ, ওখানে করছে। আর এই যে এখানে যে ট্যারিফ করে দিয়েছে, ট্যারিফ করার পরে হবে কি যে ইম্পোর্টার ডিউটি ভ্যালুর মধ্যে দিতে হবে, আর যে ওর বেসিকে যে ইনভয়েস ভ্যালু আছে ওর উপরে দিতে হবে। তো গভর্নমেন্টে আমার মনে হয় কি এটা একটু ব্যালেন্সিং একটা আছে কি, টু প্রোটেক্ট দ্য লোকাল ইন্ডাস্ট্রি অ্যাট দ্য সেম টাইম, যে বললাম কি দেশটা আপনার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও দাঁড়াইতে হবে। এইটা ওভার প্রোটেকশন একটা দেশ ইন্টারন্যাশনালি ফোরামে রিপ্রেজেন্ট করে, ওখানে শুধু একা একা কথা হয় না, ওখানে তো আপনার মিউচুয়ালি কথা হবে মিলে আসলে। আর সারা দুনিয়া যে প্ল্যান করে, এখন দুনিয়াতে পপুলেশন হলো আপনার 7.5 বিলিয়ন। তো দুনিয়াতে যে কোনো যেই জায়গা যে কোনো ইন্ডাস্ট্রি করে, এটা পুরো গ্লোবাল পপুলেশন। আমরা যাইতে পারবো, আমরা ইউরোপও যাইতে পারবো, আমরা এশিয়াও যাইতে পারবো, আমরা বাংলাদেশ যাইতে পারবো। সো এই ক্ষেত্রে ইট ইস আই মিন গুড সাইন। আর যখন ইনফ্রাস্ট্রাকচার আপনার বিল্ড হয়ে যাবে, মনে করেন আপনি এখান থেকে কক্সেস বাজার ধরেন 2 ঘন্টার মধ্যে গাড়িতে যাইতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনার প্রত্যেককে উইকেন্ডে আপনি যাবেন। তো এইসব ক্ষেত্রে ভালোই হচ্ছে। ধন্যবাদ জনাব সাঙ্গামলাল। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আবাসন খাতের উন্নয়নে রিহ্যাব এবং রাজুকের মধ্যে যে সমন্বয়ের প্রয়োজন, এবং এই সমন্বয় নিয়ে এক ধরনের প্রশ্ন অনেক আগে থেকে আমরা শুনে আসছি, আপনার কি মনে হয় এটা সমন্বয়টা কতটা জরুরি ক্ষেত্রে? না দেখুন, রিহ্যাব এবং